এটি হচ্ছে বাণিজ্য মেলার প্রথম গেট। এখান থেকে হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য গাড়ি রাখা হয়, সেই গাড়িগুলো এখান থেকে ঢুকে। সামনে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং এরিয়া। এরপরেই হচ্ছে মূল গেট, যেখান থেকে বাণিজ্য মেলায় ঢুকবেন। তো এখানে হচ্ছে টিকিট পেতে আপনার একটু কষ্ট হবে, তো আপনার বিকাশ থেকে কীভাবে টিকিট কাটতে হয় সেটা একটা পূর্বে একটি ভিডিও আছে, তো ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখতে পারেন। হাই ভিউয়ার, চলে আসছি এই যে পূর্বাচল বাণিজ্য মেলায়। দেখতে পাচ্ছেন পূর্বাচল বাণিজ্য মেলায় চলে আসছি। তো আমরা গেটে ঢুকছি, মাত্রই ঢুকলাম ভিতরে। দেখেন ভিতরে পরিবেশটা। আমরা ইতিমধ্যে চলে আসছি পূর্বাচল বাণিজ্য মেলায়। সবাই ফটোশুটে ব্যস্ত। এখানে কিছু ছবি টবি তুলে ঘোরাঘুরি করার পরে তারপর হচ্ছে আমরা ভিতরের দিক যাব। তো আমরা ভিতরের দিক ঢুকতেছি, তো ঢুকেই কিছু দৃশ্য দেখতে পেলাম, চমৎকার কিছু দৃশ্য। কোন কলম 3500? ভিউয়ার দেখতে পাচ্ছেন এই কলমটার দাম 3500 টাকা। কলমটার ভিতরে কি আছে? জিল্লুর ভাই, এই মার্কেটে এই মেলায় নাইমের জন্য বউ পাওয়া যাবে কোন জায়গায়? নাইমের জন্য বউ পাওয়া যাবে, কিন্তু খুঁজতে হবে। এখানে ভাই খুঁজে পাওয়া কষ্ট, কারণ শুক্রবারের দিন হাজার হাজার লোক, খুঁজে পাওয়া কষ্ট। নাইমের জন্য একটা বউ খুঁজি। হ্যাঁ, খোঁজা যাক। নাইমের যদি পছন্দ হোক, মাইরও খাইতে পারি কিন্তু, কারণ আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে কথা। বাণিজ্য মেলার এখানে বিনোদন জোন, এটা হচ্ছে বিনোদন জোন। এখানে হচ্ছে বাচ্চা থেকে পুরো সবার অনেক ধরনের বিনোদনের ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের জিনিস। এখানে বাচ্চাদের খেলাধুলা করার অনেক জিনিস আছে, যেখানে আপনার বাচ্চাটি ভালো একটা সময় পার করতে পারবে। তো এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা, যেখানে চাইলে শুধু বাচ্চারাই নয়, চাইলে বড়রাও এখানে একটি সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারে, তেমন একটা জায়গা। এখানে চরকা এবং রেল লাইন থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য। আর এর পাশে কিছু দোকানপাট রয়েছে, অনেকগুলো দোকান, এবং তার এই পাশে রয়েছে যারা হরর মুভি লাভ করেন তাদের জন্য ভূতের ঘর নামক একটি জায়গা, যেখানে ভয়ঙ্কর একটি ফিল নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর ঘর সাজানো, দেখেন কত সুন্দর একটা দৃশ্য। ভিতরের দিক যাই। এই ঘর সাজানোর পণ্যের পাশেই রয়েছে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা। তো অনেকটা ঘোরাঘুরি করে অনেক কিছুই দেখলাম। তো ঘুরতে ঘুরতে গলাটা শুকিয়ে গেছে, তো এখন আমরা যাব চা খেতে। তো চলুন চা খেতে খেতে গল্প হোক। জিল্লুর ভাই, আপনার চা কই? চা খাইয়া অনুভূতি কি? আমার অনুভূতি তো মারাত্মক। চাটা জোস হয়েছে আসলে। চার দাম কম হইলেও অনেক খাইতে অনেক স্বাদ। জিল্লুর ভাই হচ্ছে এই বাণিজ্য মেলায় এসে চায়ের আপনার অনুভূতি কি? আপনি তো রং চা নিয়েছেন নাকি? পছন্দ, চাটা সেই অস্থির বেঙ্গল টি। চা খাচ্ছি, আমরা 4 জন আসছি। এই যে মাত্র 350 টাকা। খাবেন? ঢেলে দেই। ধরো ভিডিওটা, ধরো দেখ। এখানে দেখ ঘুরে ঘুরে। হেরে যাও। আমরা ঢাকাতে আসছি যে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আমরা অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি এখন বের হতে চলেছি। আকর্ষণীয় সকল অফারে পাচ্ছেন হোম ফার্নিচারের বিশাল কালেকশন। সপরিবারে আজই চলে আসুন। তো আমরা হচ্ছে ভিতর থেকে বের হয়েছি। তো বের হওয়ার পরে এখানে আরেকটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব। তো তার আগে দেখলাম এখানে হয়তো কনসার্ট হবে, তারই প্রস্তুতি চলছে।